নবাব সিরাজউদ্দৌলা। লর্ড ক্লাউড, লর্ড ক্লাউড, লর্ড ক্লাউড, লর্ড ক্লাউড, লর্ড ক্লাউড, লর্ড ক্লাউড, লর্ড ক্লাউড। লর্ড ক্লাউড। লর্ড ক্লাউড। ষড়যন্ত্রের অংশ হিসেবে 1757 সালে 23 জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাউড বাংলার রাজধানী মুর্শিদাবাদ আক্রমণে অগ্রসর হন। তখন নবাব সিরাজউদ্দৌলা 50,000 সৈন্য সহ ভাগীরথী নদীর তীরে পলাশী প্রান্তের উপস্থিত হন। যুদ্ধের প্রথম দিকে নেবারের সেনাপতি মোহন লাল, মীর মদন ও রেফাসি সেনাপতি সিনফের বীরত্বপূর্ণ আক্রমণে ইংরেজ বাহিনী পরাস্পরণে বাধ্য হয়, কিন্তু বিশ্বসংঘাতক মীরজাফরের কুপরামর্শে নবাব সেদিনের মতো যুদ্ধ বন্ধ করেন। নিশ্চিত বিজয়ের মুখে যুদ্ধ বন্ধ করা হলে ক্লাউড মীরজাফরের ইঙ্গিতে বিশ্রামরত নবাব বাহিনীকে আক্রমণ করে। মীরজাফরের অনুগত সেনারা নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকে। এতে পরাজিত হয়ে নবাব যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। বিহারের পর পাটনা যাওয়ার পথে তিনি ধরা পড়েন। মীরজাফরের পুত্র মিরানের নির্দেশ ঘাতক মোহাম্মদী বেগ ছুরিকাঘাত করে বন্দী নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে। দিনটি ছিল 1757 সালের 3 জুলাই। 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 উচ্চ বাংলাপিডিয়া। সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। ইংরেজ বণিকেরা স্বাধীনতার ব্যক্তিদের পুতুল শাসকে পরিণত করে নিজেরা বাংলার স্বীকৃত শাসক হন। কালক্রমে সারা ভারত তাদের পদোন্নত হয়। সিরাজউদ্দৌলা হত্যার দিনই মির্জাফর আলী খানকে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব পদে অধিষ্ঠিত করে। তবে তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুল। 1760 সালে কোম্পানির নিযুক্ত বাংলা গভর্নর হেনরি ভেস্টার কে সরিয়ে তার জামাতা মীর কাসিমের বাংলা সিংহাসনে বসায়। কিন্তু মীর কাসিম
ছিলেন স্বাধীন চেতনা। তিনি এক পর্যায়ে ইংরেজদের সাথে যুদ্ধে লিপ্ত হন। 1768 সালে বাকসারের যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন মীর কাসিম। এই যুদ্ধের পরে মীর জাফর দ্বিতীয়বারের বাংলার নবাবের শাসন ক্ষমতা হারিয়ে বার্ষিক 26 লক্ষ টাকা বিনিময়ে বাংলার শাসন প্রতিষ্ঠা হয়। এরপরে আমরা জানবো ভারতের অন্যান্য অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠা। 1964 সালের 22 অক্টোবর বক্সারের যুদ্ধে জয়লাভ করার পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা আরও বৃদ্ধি পায়। ফলে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ার আদায়কারী ঘোষণা করতে বাধ্য হন।